বাচ্চাদের ডিভাইস ওরিয়েন্টেড মানসিকতা এখন কিন্তু অনেক বেশি, এবং স্বাভাবিকভাবে তথ্য প্রযুক্তির এখন এমন একটা অ্যাডভান্সমেন্ট সিচুয়েশন চলে এসছে যে আমরা এটাকে ডিনাইও করতে পারবো না, বা তাদেরকে ডিভাইস থেকে সরিয়ে রাখবো সেই বিষয়টুকু অনেকটুকু সুযোগটা তেমন নেই। তো এই ক্ষেত্রে আসলে বাবা মারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এই সিচুয়েশনটা? বাবা মা বললে হবে না, এখানে হচ্ছে ইনস্টিটিউশন থেকে শুরু করে পুরো সোসাইটির কিছু ভূমিকা আছে। আমরা যদি চিন্তা করি যে এই যে গেজেট বা ডিভাইসগুলো ব্যবহার করছে, এর ডেফিনেটলি কিছু ক্ষতি তো আছে। সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রথমে আছে শারীরিক ক্ষতি, যেমন এই অতিরিক্ত ডিভাইস ব্যবহারের ফলে তার চোখের প্রবলেম দেখা যায়, ভিশনের। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, ফলে তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হয় না। অনেকক্ষণ ধরে রাত জেগে তারা ব্যবহার করে, তাদের যে স্লিপ ডিপ্রাইভেশনটা হয়। তারপরে ওবেসিটি দেখা যায়, মানসিক বিভিন্ন প্রবলেম দেখা যায়, যেমন হচ্ছে যে তারা কনসেন্ট্রেট করতে পারে না বিভিন্ন বিষয়ে, এবং কনসেন্ট্রেট না করতে পারার কারণে যেটা হয় যে তাদের এডুকেশনে তারা হচ্ছে শিক্ষাক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে, ইমোশনালি ডিস্টার্ব থাকে। সো এগুলো অনেক ক্ষতি আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমরা কিন্তু অলরেডি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিন্তু চলে এসেছি, এবং এখানে কিন্তু আমাদের কম্পিট করতে হবে। এবং এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে টোটালি হলো টেকনোলজি বেসড। যে এই টেকনোলজিটাকে নিতে পারবে না সে ব্যক্তিগতভাবে লুজার হবে, এবং অ্যাজ এ সমষ্টিগতভাবে কান্ট্রি হিসেবে আমরা কিন্তু লুজার হব। আমরা যে গেজেটের ব্যবহারটা দেখি, আমি ব্যক্তিগতভাবে এই ব্যবহারটাকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলি যে ক্রিয়েটিভ ইউজার্স, আর আরেকটাকে নন ক্রিয়েটিভ ইউজার্স। একজন দেখা গেল যে সে গেজেট ব্যবহার করছে, গেজেটের মাধ্যমে সে হয়তো প্রোগ্রামিং করছে, কিংবা একটা ভিডিও কন্টেন্ট বানাচ্ছে, শুটিং থেকে শুরু করে এডিটিং সবই করছে, কিংবা হচ্ছে এখনকার যুগে কি প্রম্পট লিখলে এআই সবচেয়ে বেস্ট রেসপন্স করে সেটা করছে। এগুলো কিন্তু ক্রিয়েটিভ ইউজার। আর আরেকটা আছে নন ক্রিয়েটিভ ইউজার্স। তারা হচ্ছে কি শুধুমাত্র হয়তো ইউটিউবের ভিডিও দেখছে, ফেসবুকিং করছে, হ্যাঁ ব্রাউজ করছে, এতটুকুই, মানে সে কিন্তু ইনঅ্যাক্টিভ। তার মানে ইটস নন ক্রিয়েটিভ। তো আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে কীভাবে যারা নন ক্রিয়েটিভ ইউজার তাদেরকে ক্রিয়েটিভ ইউজারে কনভার্ট করা যায়, এটা হলো একটা বিষয়। এবং এই ক্ষেত্রে কিন্তু তাকে ওই ফ্যাসিলিটিসটা দিতে হবে, তাকে ওইভাবে মোটিভেট করতে হবে। এবং এটা শুধু বাবা মা না, বাবা মা এবং ইনস্টিটিউশন দুইটারই কিন্তু এটা সমান দায়িত্ব আছে। যদি মোটিভেট করতে পারি তাহলে কিন্তু হচ্ছে, বা ওই ফ্যাসিলিটিসটা দিতে পারি, তাহলে আমরা তাদেরকে ক্রিয়েটিভ ইউজারে কনভার্ট করতে পারবো। সো এটা যেমন একটা বিষয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে মিডিয়া লিটারেসি। আমি ব্যক্তিগতভাবে যেটা এখন মনে করি, ফিল করি যে এই মিডিয়া লিটারেসিটা এখন আমাদের যে কারিকুলাম আছে, কারিকুলামের অংশ হওয়া উচিত। কারণ এখন ইনফরমেশন ওভারলোডিং চলছে, প্রচুর ইনফরমেশন। কোন ইনফরমেশনটা সে সিলেক্ট করবে, ভেরি ডিফিকাল্ট। একই সাথে আমরা জানি যে ইকো চেম্বার বলে একটা বিষয় আছে, যে আমি ঠিক যেই কন্টেন্টগুলো দেখতে পছন্দ করি আমাকে কিন্তু সেই কন্টেন্টগুলোই শুধু আসতে থাকে। ফলে আমি কিন্তু নিউট্রালি চিন্তা করতে পারি না, আরেক পাশের হচ্ছে কি অভিমত সেটা কিন্তু আমি পাচ্ছি না। তারপরে আমার মিস ইনফরমেশন আছে, ডিসইনফরমেশন আছে। আমি জানি না মানে কীভাবে আমি বের করবো, হাউ টু ফাইন্ড ইট আউট যে কোনটা মিস ইনফরমেশন, কোনটা ডিসইনফরমেশন, বা কোনটা রিয়েল ইনফরমেশন। তো এটা কি যদি আমাকে শিক্ষা দেওয়া হয় আমার যদি ইনস্টিটিউশনে, তাহলে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন কন্টেন্টগুলো যাওয়া উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম আমার ক্রিয়েটিভ ইউজার হই, বা আমার হয়তো বা আমার কাছে মিডিয়া লিটারেসি আছে, কিন্তু এর সাথে সাথে হচ্ছে টাইমও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আমার কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, নট অনলি গেজেট। আমার কিন্তু আমার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা দরকার আছে, আমার কিছু সোশ্যালাইজেশন করা দরকার আছে। সো আমার এই গেজেটের জন্য আমাকে কিন্তু একটা টাইম ফ্রেম করতে হবে। এবং এই টাইম ফ্রেমটা হচ্ছে এখন কিন্তু আমরা যেহেতু টেকনোলজি অনেক অ্যাডভান্স, ইভেন আমরা যে রাউটারগুলো পাওয়া যায় সেই রাউটারগুলোতে কিন্তু আমরা আইপি ধরে ধরে ঠিক করে দিতে পারি যে ম্যাক্সিমাম ইউজ কতক্ষণ দিনে করতে পারবে, রাত কটার পরে স্লিপ টাইম, তারপরে পারবে না। তো আমাদের তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরও আসলে টেকনোলজির কিছু কাস্টমাইজ করা যেতে পারে। তো জিনিসটাকে আমি বলবো না যে সরাসরি আমরা আমাদের গেজেটগুলো ব্যবহার ছেড়ে দেবো, বরং সেটাকে আমরা কত ক্রিয়েটিভ ওয়েতে, কন্ট্রোল ওয়েতে ব্যবহার করতে পারি সেই দিকে আমার মনে হয় যে আমাদের কনসেন্ট্রেট করা উচিত।